হ্যালো প্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন আপনারা সবাই? আপনারা দেখছেন আজকে সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী হাসিনার 6 মাসের কারাদণ্ড দিয়েছে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল আদালত। আপনারা দেখছেন ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল আদালত তাকে 6 মাসের কারাদণ্ড দণ্ডিত করেছে। এটা আদালত অপমাননার কারণে তাকে 6 মাসের সাজা দিয়েছে। এটা আপনি জানেন, গাইবান্ধা একটা দলীয় নেতা ফোনে বলেছিল, আপনারা সবাই দেখছেন অনেক দিন আগে, যে 270 জনকে মারার লাইসেন্স পাইছি, তার দলীয় কর্মী ছিল। এই ফোন আলাপ অনেক ভাইরাল হয়েছিল এবং যাদেরকে মারার হুমকি দিছিল তারা মামলা করেছিল এবং সেই মামলার তাকে নোটিশ জারি করা হয়েছিল তার বাসভবনে ঢাকায় এবং টঙ্গীপাড়ায়, সেখানে তার নোটিশ পাঠানো হয়েছিল হাজির হওয়ার জন্য, কিন্তু হাজির না হওয়ার কারণে তাকে 6 মাসের আদালত তাকে জেল দিয়েছে। এটা তো কেবল শুরু, তাই না? কত মানুষ মারছে, কত দুর্নীতি করছে, খবরের পাতা খুললে দেখা যায়, মোবাইল খুললে দেখা যায়, আরো কত কেস হব আল্লাহ পাক জানে, তাই নাকি? তারপর আমাদের তারেক রহমান সাহেব, জননেত্রী তারেক রহমান সাহেব আজকে একটা জনসভায় বক্তৃতা দিয়েছেন। উনি ভার্চুয়াল বক্তৃতা দিয়েছেন। উনি আমাদের নেতা কর্মীদের উদ্দেশ্যে সুন্দর একটা বক্তব্য দিয়েছে। এমন কোনো আচরণ করা যাবে না মানুষের সাথে যেন সেটা দলের উপর এফেক্ট করে, সুনির্দিষ্ট বার্তা দিয়েছেন। এবং অন্যান্য ছোট দলগুলো যেগুলো আছে সবার প্রতি, সব দলের প্রতি সহানুভূতি দেখানোর জন্য বলেছে। প্রয়োজন হলে আরও কম্প্রোমাইজ করবে, কারণ একমাত্রই বড় দল বাংলাদেশের মধ্যে, সেটা হলো বিএনপি। একমাত্র জনগণের দল। আমার জননেতা তারেক রহমান সাহেব আজকে বক্তৃতায় পরিষ্কার বলে দিয়েছে, যে যেখানে আছো, ছোট বড় নেতাকর্মী সবাইকে উদ্দেশ্য করে বলেছে যে তোমরা এমন কোনো কাজ করো না যেগুলো কাজ করার পরে বিএনপির উপরে এর এফেক্ট পড়ে এবং নেতাকর্মীদের একজনের সবাইকে মানুষ ঘৃণা চোখে দেখে। এটা থেকে সবাই দূরে আসবে, এটা করা যাবে না। এটা স্পষ্ট বার্তা দিয়েছে। এবং গত 2 দিন আগে আমাদের আপসের নেত্রী বেগম জিয়া, উনিও স্পষ্ট ভাষায় বলে দিয়েছে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্যে প্রয়োজনীয় আরও ছাড় দেওয়া হবে। নেতাকর্মীর উদ্দেশ্যে বলেছে, দেশবাসীর উদ্দেশ্যে সুন্দর সুন্দর কথা বলেছে। তিনি অসুস্থ মানুষ তারপরও। এবং আর একটা সুখবর, যেটা আপনাদেরকে না দিলে নয়, সেটা হলো তারেক রহমান সাহেব আজকে নিজেই বলেছে অচিরে আপনাদের সামনে আসতেছে, অচিরে দেখা হবে ইনশাল্লাহ বাংলাদেশের মানুষের সাথে। এর আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম 28 জুলাই ইনশাল্লাহ, ওই 28 জুলাই ইনশাল্লাহ প্রত্যাবর্তন হবে জননেত্রী তারেক রহমান সাহেবের। নেতাকর্মী যে যেখানে আসো সবাই মিছিল নিয়ে, ছোট বড় সবাই ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়া। সবাই কমসে কম 20 থেকে 30 লক্ষ লোকের সমাবেশ হবে। সবাই সবার দিক থেকে আত্মমর্যাদা সব কিছু ভালো করে দেখে শুনে আপনারা আসবেন, এসে নেতাকে শ্রদ্ধা করবেন, শ্রদ্ধা জানাবেন। ইনশাল্লাহ বাংলার মাটি দেখেন, বাংলাদেশের মানুষ তাকে বরণ করার জন্য রেডি হয়ে আছে। এবং নির্বাচনের প্রেক্ষাপট, এই যে রাজনীতির ছোট ছোট যে দলগুলো আছে, সবগুলা দল দেখেন খালি মাটি পাওয়া দেওয়া মাত্রই সবগুলা প্রেক্ষাপট চেঞ্জ হয়ে যাবে। এবং আজকে যারা কমিশনের যে মিটিংটা ছিল, তারাও একটু সন্তোষ প্রকাশ করেছে, কিছু ছাড় দেওয়া হয়েছে তাদের ক্ষেত্রে। তারা একটু সন্তোষ প্রকাশ করেছে যে না,
আজকের মিটিংটা অনেক ভালো হয়েছে এবং তারেক রহমান সাহেবও বলে দিয়েছে যে ইনশাল্লাহ আরও ছাড় দিতে আমরা প্রস্তুত আমরা জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, যেন এই স্বৈরাচারে যেন আর না আসতে পারে। এই জন্য দেশের স্বার্থে, জনগণের স্বার্থে বিএনপি ছাড় দিয়েছে, আরও ছাড় দেবে ইনশাল্লাহ। সবাই ইনশাল্লাহ যে যেখানে আসেন প্রচারে নেমে যান। বিএনপি ইনশাল্লাহ জয়ী হবে, এটাই আমরা আশা করি। জননেত্রী বেগম জিয়া আপসের নেত্রী ইনশাল্লাহ অবশ্যই আমাদের মাঝে আসবে জনসভায়। তারেক রহমান সাহেব ইনশাল্লাহ আসবে। সবাই একসাথে ইনশাল্লাহ দেশ গড়ার অঙ্গীকার করব এবং দেশের মানুষের ভাগ্য উজ্জ্বল করার জন্যে আমরা ত্যাগ করতে রাজি আছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে যেখানে আসেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেশি বেশি শেয়ার করে আমাদের জনগণের মাঝে ছড়িয়ে দেবেন, তাতে আমাদের বিএনপির জন্য অনেক সুফল হবে। থ্যাংক ইউ।